দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার গৃহজ অনেক সমস্যার সমাধান হতে পারে এই সঞ্চারে। যে এডুকেশনাল ডিস্টারবেন্স আপনি পুরোপুরি সমাধান করতে চাইলেও একটা অতিরিক্ত প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। বাড়ির প্রবলেম আপনি চাইছেন সমাধান করতে, কিন্তু বাড়ির প্রবলেম, গৃহজ প্রবলেম সমাধান হচ্ছে না। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মকর। মকর অর্থাৎ ক্যাপ্রিকন। আর এই রাশিটির জাতক জাতিকাদের উপরে বা এই রাশিটির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি একজন দেব সেনাপতি। আপনারা জানেন তিনি হলেন মঙ্গল, তিনি ভূমিপুত্র, যিনি শক্তিধর। কাইনেটিক এনার্জির সাথে তুলনা করা যায় মঙ্গলের শক্তিকে। শাস্ত্রে বলছে ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চ। তাহলে যে ধরণীর গর্ভ থেকে এসেছেন, যার কাছে বিদ্যুতের মতো প্রভাব রয়েছে, বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম, তিনি মঙ্গল, যিনি কুমার এবং প্রচুর শক্তির অধিকারী। তার অ্যাসপেক্ট গিয়ে পড়ছে কোথায়? বৃহস্পতির উপর। আজকে মকরের দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি, আর মকরের দ্বাদশে মঙ্গল। মঙ্গলের দৃষ্টি মকর রাশির ঠিক ষষ্ঠে, যেখানে আছেন বৃহস্পতি। তাহলে বৃহস্পতি মকরের রাজ্যকারী গ্রহ। কোন রাজ্যকারী? বিপরীত রাজ্যকারী গ্রহ। তার সঙ্গে অ্যাটাচমেন্ট হলো কার? যে না মকর রাশির ক্ষেত্রে তার সফলতা ভাবের অধিপতি, তার স্টেবিলিটির অধিকারী মঙ্গল। এই দুটি গ্রহের পরস্পরের উপরে দৃষ্টির বিনিময় বা দৃষ্টি নিক্ষেপ মকর রাশির জাতক জাতিকাদের জীবনে একটা, আমি বলবো, দারুণ পরিবর্তনকে রিপ্রেজেন্ট করতে চলেছে। জুপিটার হচ্ছেন এথিক্স, জুপিটার হলো বিলিফ, জুপিটার হলো এক্সপেনশন। আজকে আপনার একটা শপ আছে and you are planning to enhance, আপনি চাইছেন যে আরেকটু ডেভেলপ করব, আরেকটা শপ তৈরি করব। এই যে প্ল্যানিং গুলো থাকে না আমাদের মধ্যে, এই প্ল্যানিং এর ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব প্রচুর। দেব মন্ত্রী, তিনি দেবতাদের পরামর্শদাতা। তাহলে তার পরামর্শে দেবতারা কত শত সহস্রবার যুদ্ধে জয়লাভ করেছে। তার পরামর্শে দেবতাদের মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি হয়েছে বারবার। তাহলে তার প্রভাবকে আমরা অস্বীকার করতে পারি না। তিনি দেবগুরু। তাই তো দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার গৃহজ অনেক সমস্যার সমাধান হতে পারে এই সঞ্চারে। কবের মধ্যে? জানুয়ারি মাসের 16 তারিখের মধ্যে। বৃহস্পতির প্রভাবে আপনার এডুকেশন রিলেটেড কোনো জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যাদের পড়াশোনায় সমস্যা আছে, যাদের এডুকেশনে ভয়ঙ্কর বাধা, যাদের এডুকেশনে হাজার রকমের ডিস্টারবেন্স, এবং সব থেকে ইন্টারেস্টিং যে ডিস্টারবেন্স আপনি চাইলেও মেটাতে পারছেন না, যে এডুকেশনাল ডিস্টারবেন্স আপনি চাইলেও সমাধান করতে পারছেন না, যে এডুকেশনাল ডিস্টারবেন্স আপনি পুরোপুরি সমাধান করতে চাইলেও একটা অতিরিক্ত প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি পার্সোনালি বিশ্বাস করি, এডুকেশনাল ডিস্টারবেন্সের মাত্রা আপনার কিন্তু অনেকটাই মিনিমাইজ হতে পারে। আপনার পড়াশোনা সংক্রান্ত বিষয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট হতে পারে। মকরের এডুকেশনাল প্রবলেম যদি থেকে থাকে, যেখানে আপনি রিসার্চ এডুকেশন করতে চাইছেন, যেখানে আপনি হায়ার এডুকেশন করতে চাইছেন, যেখানে আপনি অন্যান্য ধরনের এডুকেশন গুলো করতে চাইছেন, কিন্তু কোনো না কোনো ভাবে সেই জায়গাগুলো তৈরি করতে পারছেন না, আমি মনে করি আপনার এডুকেশনের এনহান্সমেন্ট হবেই। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার জয়যুক্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে।
আপনার এডুকেশনের ক্ষেত্রে আপনি অনেক বেশি সফলতা পাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, দায়িত্ব নিন, যে এডুকেশনাল প্রবলেম, রিসার্চ এডুকেশনাল প্রবলেম, অন্যান্য এডুকেশনাল সমস্যা সমাধান হবে। অনেকের আমি এটাও দেখছিলাম যে সিনিয়র রিলেটেড প্রবলেম, আপনার যত না সমস্যা তার অর্ধেক সমস্যা কিন্তু আপনার সিনিয়রকে নিয়ে, আপনার গুরুজনকে নিয়ে। আপনি দেখছেন আপনি একটা কলেজে যুক্ত, সেখানে আপনার একজন সিনিয়র আছেন, কিন্তু তার অ্যাপ্রোচ, তার কথাবার্তা, তার বিভিন্ন রকমের চাল চলন আপনার ভালো লাগে না। আপনি দেখছেন আপনাকে যেন সমস্যার মধ্যে ফেলছে। আপনি যত রকম ভাবে স্টেবল হওয়ার চেষ্টা করেন, ততবার যেন স্টেবিলিটিতে আপনার চরম বাধা চলে আসে। এই ধরনের বাধা বিঘ্নকে কাটিয়ে উঠে আপনি কন্টিনিউ করতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের বিষয়ে আপনার প্রভূত পরিমাণে উন্নতির সম্ভাবনা আমরা কিন্তু রাশি চক্রপটে লক্ষ্য করতে পাচ্ছি। সো এই বিষয়ে আপনার অগ্রগতি হবেই, এই বিষয়ে আপনার ডেভেলপমেন্ট হবেই, এই বিষয়ে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা আপনারা অনেক 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 বেশি লক্ষ্য করতে পারবেন। এতটুকু বার্তা আমি কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে দিতে পারি। যে সমস্ত জাতক বা জাতিকাদের জমি, বাড়ি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে সমস্যার জায়গা প্রচুর, বাড়ির প্রবলেম আপনি চাইছেন সমাধান করতে, কিন্তু বাড়ির প্রবলেম, গৃহজ প্রবলেম সমাধান হচ্ছে না, বাড়ির প্রবলেম সমাধানযোগ্য জায়গায় আনতে পাচ্ছেন না, সমাধান হবে। কিছু কিছু ইনভেস্টমেন্ট হতে পারে নতুন প্রপার্টি ক্রয় করার জন্য। যারা নতুন প্রপার্টি ক্রয় করবেন ভাবছেন, নতুন একটা প্রপার্টি নেবেন বলে ভাবছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়তে পারে। তবে এই ট্রানজিট কনফ্লিক্ট দেবে না, এটা হতেই পারে না। কনফ্লিক্ট দেবে। এই ট্রানজিট আপনার আইডিয়াস এর উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করবে। সো আপনার আইডিয়াস এবং আপনার অ্যাকশন, এই দুটো বিষয়ের মধ্যে একটা অল্টারনেশন এই ট্রানজিট কিন্তু আসতে পারে, যে কারণে একটা কনফিউশনের জায়গা আপনার জীবন চক্রে আসার সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে এই ধরনের ট্রানজিট গুলো গভর্নমেন্ট জব প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। বিশেষ করে যারা এন্ট্রান্স এক্সামিনেশন দিচ্ছেন কিংবা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন, কোনো একটা এক্সামিনেশন দিচ্ছেন, যে না আপনার একটা জব পেতে হবে, আপনি এক্সাম দিচ্ছেন, আপনার একটা ক্যাম্পাসিং পেতে হবে, আপনি ইন্টারভিউ দিচ্ছেন। এই যে ম্যাটারগুলো থাকে, এই যে ম্যাটারগুলোতে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি বা সম্ভাবনা আমরা বারবার দেখি, তাই না? এই ম্যাটারগুলিতে আপনি কিন্তু ডেফিনেটলি অগ্রগতি করতে পারবেন। এই ম্যাটারগুলিতে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা আলটিমেটলি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এই ম্যাটারগুলিতে আপনার ডেভেলপমেন্ট বা অগ্রগতির সম্ভাবনাটা আলটিমেটলি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। সো এটা আপনার জন্য সুখের বার্তা বহন করে আনতে চলেছে। ইট ক্যান ক্রিয়েট সাম গ্রেট গুড নিউজ ফর ইউ। এটা আপনার জন্য একটা হ্যাপিনেসকে বহন করে নিয়ে আসতে চলেছে, যেটা আপনি কার্যত পাবেন, এবং যে হ্যাপিনেস ডেফিনেটলি আপনাকে আরো বেশি হ্যাপি হতে সহযোগিতা করবে, যে জায়গাটা আপনার জন্য নিশ্চিন্তে আমি বলবো শুভ বিষয়ের বার্তাবহক। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবেন যে চাকরির ক্ষেত্রে যে প্রতিদ্বন্দ্বিতা হয় না, কম্পিটিশন, যে আপনি একটা ইনস্টিটিউশনে আছেন, আপনি একটা অর্গানাইজেশনে সার্ভিস করেন, বাট আপনি দেখছেন একটা প্রতিদ্বন্দ্বিতা, কোথাও যেন গিয়ে একটা কম্পিটিশন আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। এই যে কম্পিটিশন, এই যে প্রতিদ্বন্দ্বিতা, এই রিলেটেড ম্যাটারে আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই রিলেটেড ম্যাটারে আপনার ডেভেলপমেন্ট করার সম্ভাবনাটা অনেকটা আমার মনে হয় তৈরি হতে পারে। তো ঠিকঠাকভাবে যদি খেয়াল করি আমরা, দিন শেষে পজিটিভিটি কিন্তু অনেক 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 বেশি আসবে। এতটুকু বার্তা দিয়ে আপনাদেরকে আমি জানাতে পারি, এতটুকু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে পারি। 2025-এর এন্ডে এবং 26-এর মাঝামাঝি সময়ে, বিশেষ করে জানুয়ারির 16 তারিখের মধ্যে এই ট্রানজিট একটা নতুন আঙ্গিক
বহন করে আনতে চলেছে, যে আঙ্গিকে আপনার জীবনচক্র প্রভাবিত হবে। কোনো না কোনোভাবে আপনার ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটা এডুকেশন ক্ষেত্রে, সেটা আপনার গৃহজ বিভিন্ন ক্ষেত্রে, সেটা দূর যাত্রা রিলেটেড বিষয়। আজকে আপনি দূরে গিয়ে স্টেবল হতে চাইছেন, আজকে আপনি দূর দেশে বা দূর প্রদেশে গিয়ে থাকতে চাইছেন। এই যে প্রচেষ্টাগুলো, এই যে পরিকল্পনাগুলো, দেখুন আজকে আপনি থাকতে চাইছেন এবং হঠাৎ করে গিয়ে যে থাকতে পারবেন, বিষয়টা তো এতটা ইজি নয়। তবে আমি মনে করি কোনো না কোনোভাবে এই ধরনের বিষয়ে আপনার একটা অ্যাচিভমেন্ট, আপনার একটা ডেভেলপমেন্ট, আপনার একটা অগ্রগতির জায়গা আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে। মঙ্গল এবং বৃহস্পতির সমসপ্তম দৃষ্টিতে ভরে উঠুক আপনার জীবন, কিছু কিছু ক্ষেত্রে হোক আপনার আশা পূরণ। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।